বাবু নানু আজকে বাবুর জন্য এটা কি বানালো সেটা নিয়ে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফাইসাস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে বাবুর জন্য বাবু নানু মাথার বালিশ বানাচ্ছিল। যেহেতু ও ছোট, আর ছোট বাবুরা এরকম বালিশেই শুতে হয়, না হলে ওদের মাথা গোল শেপ হবে না। তো ফাইজার জন্য ফাইজা বাবা কিনে এনেছিল শিমুল তুলার, কিন্তু কিনা বালিশগুলো কি হয় কিছুদিন পর ছেড়ে দেয়, তুলা সরে যায়, যার কারণে কি হয় বালিশ নিচু হয়ে যায়। তো যার কারণে এবার বাবুর জন্য আর আমরা বালিশ আনাই নাই। আম্মু বাসায় ওকে বালিশ বানিয়ে দিচ্ছিল। তো আমরা শিমুল তুলাটা ইউজ করি নাই, আম্মু এখানে নর্মাল তুলাটা ইউজ করতেছিল, কারণ সাইড থেকে শক্ত হতে হবে যেন বাবুর মাথাটা একদম শেপ মতো বালিশের মাঝ বরাবর থাকে। এর কারণে আম্মু নর্মাল তুলো দিয়ে বালিশটা তৈরি করে দিচ্ছিল। আম্মু বালিশ বানাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, কারণ আমার এত গুণ নেই যে আমি বালিশ বানাবো। তো যেখানে আমার আম্মু আছে সেখানে আর চিন্তার কি আছে, আম্মুই পারে সব কিছু, আমার আম্মু একদম অলরাউন্ডার। তো যাই হোক, এই ছিল সেই তুলো, লাল তুলো, যেটা এভাবেই ল্যাপতোষকের দোকানে সাধারণত পাওয়াই যায়। তো যাই হোক, আর এখানে আম্মু খুব এফোর্ট দিয়ে নাতনির জন্য বালিশ বানাচ্ছে, খুব মনোযোগ সহকারে। নানুরা হয়তো এমনই হয়, খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করে। ফাইজা তখন আমাকে ভেঙাইতেছিল, কারণ আমি ওকে তখন বকা দিয়েছিলাম যে ও বারবার কেন ভিডিওর সামনে চলে আসতেছিল, ক্যামেরা ঢেকে ফেলতেছিল। এর কারণে শরীরটা তেমন একটা ভালো না, যার কারণে রেগুলার ব্লগ দিতে পারি না তোমাদেরকে, বাট চেষ্টা করি রেগুলার ব্লগ দেওয়ার। এখন থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। তোমরা কিন্তু অবশ্যই জানাবা আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আর আরেকটা কথা, আমার ছোট্ট মামুনিটার কিন্তু এখনও আমরা নাম রাখি নাই। তো কি নাম রাখতে পারি তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা। সব কিছু ইনশাল্লাহ এখন থেকে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা আমাদের পাশে থাকো তাহলে অবশ্যই আমরাও তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো এই যে বাবুর বালিশ অলমোস্ট ডান, এখন বালিশের মুখটা সেলাই করে দিবে, আর সেলাই করার পরেই বালিশ একদম রেডি হয়ে যাবে। কি সুন্দর না, বাবুদের জিনিসগুলো একদম ছোট ছোট হয়, একবার দেখতেই খুব ভালো লাগে। আর এটাই একটা আনন্দ, ঘরে একটা নতুন অতিথি এসেছে আর তার জন্য নতুন করে এটা ওটা তৈরি করা হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই আমার ছোট সোনাময়িটার জন্য দোয়া করবা। আল্লাহ আমাকে 2টা জান্নাত দিয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করো যেন আল্লাহ আমাকে ওই তৌফিক দান করে যেন আমি ওদেরকে নিয়ে ভালো থাকতে পারি এবং সবাইকে ভালো রাখতে পারি। তো আম্মু যখন বালিশটা সেলাই করতেছিল তখন আমি ভাবতেছিলাম যে আম্মু এখন তার নাতনির জন্য বালিশ সেলাই করতেছে। একটা সময় আমাদের নানুরা আমাদের জন্য বালিশ সেলাই করেছিল, তারপর আমিও কি আমার নাতনির জন্য বালিশ সেলাই করব? হয়তো সময়ের সাথে সাথে তখন সবটাই পেরে যাব, বয়সও বাড়বে, অভিজ্ঞতাও বাড়বে। জানি না এতটা ভালো পারবো কিনা। আজকে মা হয়ে গেছি, হয়তো একদিন ভালো নানু হয়ে যাব। যাই হোক, কত কিছু ভেবে ফেললাম একটা বালিশ সেলানোর সাথে সাথে। তো আমার এই অদ্ভুত ভাবনা ভাবতে ভাবতে অলমোস্ট আমার আম্মুর বালিশটা সেলানো শেষ। তো দেখো কত সুন্দর একটা বালিশ, একদম কুট্টি একটা বালিশ, আর এই বালিশটাতে আমার লক্ষ্মী সোনা ঘুমাবে। তো তোমাদের কেমন লাগছে বালিশটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।